আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ব্যাংক নিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এতে মনে হচ্ছে ব্যাংক নিয়ে ভবিষ্যৎ বিশৃঙ্খলার একটি আভাস। আমরা যেসব তথ্য ব্যাংক বিষয়ে পেয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য এটি, সেটা হচ্ছে ব্যাংকের টাকা ব্যাংকে নেই। তাহলে টাকাগুলো কোথায় গেল? ব্যাংকের টাকা সমস্ত টাকাই ঋণ দিয়ে শেষ করে ফেলেছে। আমানতের টাকা দিয়ে ব্যাংক চলছে, অর্থাৎ গ্রাহকের আমানতের টাকা দিয়ে ব্যাংক চলছে। এমনও ব্যাংক রয়েছে, তাদের টাকা তো ঋণ দেওয়া হয়েছে, সাথে আমানতের টাকাও ঋণ দিয়ে এখন ব্যাংক শূন্য হাতে ঘুরছে। ব্যাংকে টাকার অভাবে গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলতে পারছে না। এ বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি, অনেক হলো যোগ্যতা বা অরাজকতার মধ্যে মানুষ পড়ে রয়েছে। ইতিমধ্যে 22,500 কোটি টাকা নতুন নোট ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে 5টি ব্যাংকে তারল্য সহযোগিতা দেওয়া হয়েছে। তবে এই নতুন টাকা ছাপানো নিয়েও একটি মতভেদ তৈরি হয়েছে নির্দিষ্ট একটি মহল থেকে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ। তাদের থেকে আমরা যে বক্তব্যগুলো পেয়েছি, সেই হিসাবে নতুন টাকা ছাপানো বাংলাদেশের জন্য ক্ষতির একটি বিষয় বলেও আমরা জানতে পেরেছি। নতুন টাকা ছাপিয়ে দেওয়াতে বাংলাদেশের উপকারের থেকে ক্ষতি বেশি হয়েছে। ব্যাংকগুলোর উপকার হলেও প্রাথমিকভাবে, কিন্তু ভবিষ্যতের জন্য ব্যাংকগুলোর জন্য আরও বেশি ক্ষতির কারণ হতে পারে এই 22,500 কোটি টাকা নতুন ছাপিয়ে দেওয়াতে। ঋণ দান করেছেন ব্যাংক, কিন্তু ঋণের টাকা ফেরত পাচ্ছেন না। এরকম ব্যাংকের সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 10টি ব্যাংক এরকম অবস্থায় রয়েছে। সেই ব্যাংক 10টির নাম আমরা প্রকাশ করতে পারছি না, কারণ আমরা যে নিউজ থেকে আপনাদের মাধ্যমে এগুলো প্রচার করছি, সেই নিউজের যে ব্যক্তি, সেই ব্যক্তি নিজেই বলেছেন আপাতত আমরা ব্যাংকগুলোর নাম আপনাদের মাঝে তুলে ধরছি না। তবে হ্যাঁ, অবশ্যই ব্যাংকগুলোর নাম আপনারা জানতে পারবেন অতি দ্রুত। এই ব্যাংকগুলোতে আমানতের টাকাও ঋণে চলে গেছে, তাদের টাকা তো নেই। শুধুমাত্র একটি ব্যাংকের বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। কর্মকর্তারা নিজেরাই মাঠে নেমে গেছে, কর্মসূচি পালন করছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের মোট আমানতের পরিমাণ প্রায় 45,000 কোটি টাকা। এর পুরোটাই ঋণ হিসেবে দেওয়া হয়েছে দেশের বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমকে। তাহলে 45,000 কোটি টাকা একটি ব্যাংকের টোটাল আমানত, সেই পুরো টাকাই যদি একটি গ্রুপের দিয়ে দেওয়া হয়ে থাকে, সেই ব্যাংকটি কিভাবে চলতে পারে? এই নিয়ে ব্যাংকের কর্মকর্তারা নিজেরাই মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ বিষয়টি আমরা জানতে পেরেছি। আর বাদবাকি ব্যাংকগুলোর নাম আমি এখানে উল্লেখ করছি না, পরবর্তী নিউজে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এবং আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।